হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ট্রাভেল উইথ কাউসার। নতুন আরেকটা ভ্রমণ জার্নিতে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা যাব ঢাকা থেকে সিঙ্গাপুর। সিঙ্গাপুর যাওয়ার জন্য যথারীতি আমার বাসা পূর্বাচল থেকে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। রাত 10টার ফ্লাইট। ইউএস বাংলার ফ্লাইটে করে আজকে আমরা যাব সিঙ্গাপুরে। ইন্টারন্যাশনাল ফ্লাইটের মিনিমাম 3 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো খুবই ভালো। পূর্বাচল থেকে রওনা হয়ে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি চলে আসলো বিমানবন্দরের টার্মিনাল 2-এ। আজকে বিমানবন্দরে অনেক ভিড় লক্ষ্য করলাম। রাতের বেলা হওয়াতেও অনেক যাত্রী কিংবা বিদেশগামী লোকজন এয়ারপোর্টে অবস্থান করতেছে। গাড়ি থেকে নেমে আমাদের ব্যাগ লাগেজ নিয়ে চলে গেলাম ইউএস বাংলার বোর্ডিং পাস নেওয়ার জন্য। বোর্ডিং পাসে অনেক বড় লাইন ছিল। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন শেষ করে তারপর আপনার সাথে কথা হবে। ইমিগ্রেশন শেষ। ইমিগ্রেশনটা খুবই চমৎকার ছিল। ইমিগ্রেশন অফিসার তেমন কিছু জিজ্ঞেস করেনি। রিটার্ন এয়ার টিকিট ও হোটেল বুকিং দেখতে চেয়েছিল, আর জিজ্ঞেস করেছিল পেশা কি। এই কয়েকটা প্রশ্ন করে সিল দিয়ে তারপর ইমিগ্রেশন সম্পন্ন করে দিল। ইমিগ্রেশন সম্পন্ন করে এই মুহূর্তে বসে আছি ডিউটি ফ্রি সবগুলা এইদিকে। এইটাতে বসার অনেক সুন্দর ব্যবস্থা করা হয়েছে। যেহেতু বিমান ছাড়তে অনেকটা সময় বাকি, তাই রাতের খাবার হিসেবে একটা চিকেন শর্মা নিয়ে নিলাম এই দোকান থেকে। শর্মাটা খুব বেশি ভালো ছিল না। আমাদের ইতিমধ্যে গেট চালু হয়ে গেছে। বিমানে ওঠানোর জন্য সবাইকে আমাদের গেট নাম্বার হচ্ছে 6A। আমাদের বিমানটা বোর্ডিং ব্রিজ পেয়েছিল। বোর্ডিং ব্রিজে করে আমরা বিমানে উঠতেছি। ইউএস বাংলার এই ফ্লাইটটা সিঙ্গাপুরে রাতে বাংলাদেশ সময় রাত 10টায় ছেড়ে সিঙ্গাপুরের সময় রাত 4টায় অবতরণ করে। মোটামুটি বিমানটা বড়ই ছিল, আর যাত্রীও আজকে খুব ঠাসা। একটা সিটও খালি ছিল না। ইউএস বাংলার সিটের যে স্পেস খুব বেশি বড় না, আর এত বড় একটা জার্নি তারপরও দেখতে পাচ্ছেন সিটের মধ্যে কোনো মনিটর নেই। ইতিমধ্যে রাতের খাবার চলে এসেছে। রাতের খাবার হিসেবে বিফ নিয়েছি। ইউএস বাংলার রেগুলার খাবার। যারা ইউএস বাংলায় ভ্রমণ করেন তারা জানেন এই খাবারই দেওয়া হয় সবসময়। চলে আসলাম সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে। এসেই পুরোপুরি মুগ্ধ হলাম এখানকার ইমিগ্রেশন ব্যবস্থা দেখে। গেটের মাধ্যমে এখানে ইমিগ্রেশন সম্পূর্ণ করলাম কোনো ঝামেলা ছাড়া। শুধু পাসপোর্ট স্ক্যান করলো আর ছবি তুললো, কোনো অফিসার নেই। অল্প সময়ে ইমিগ্রেশন শেষ। ইমিগ্রেশন শেষ করে দেখেন এদিকটাতে কত সুন্দর। বিশাল একটা এয়ারপোর্ট, একটা টার্মিনাল অনেক বড়। 10 মিনিটের মধ্যে আমাদের লাগেজ চলে আসলো। লাগেজ ব্যবস্থা অনেক সুন্দর। এয়ারপোর্টটা অনেক নিট অ্যান্ড ক্লিন, বিশাল বড়। রাত গভীর হওয়া সত্ত্বেও যাত্রীর কোনো কমতি নেই। চারিদিকেই আর্টিফিশিয়ালভাবে অনেক সুন্দর জিনিস তৈরি করা আছে যাত্রীদের মনোরঞ্জন করার জন্য। পর্যাপ্ত খোলামেলা জায়গাও আছে। তাদের টয়লেট ব্যবস্থা অনেক সুন্দর। টয়লেটটা পর্যন্ত অনেক অত্যাধুনিক।
টুরিস্টের জন্য এদিকে ইনফরমেশন ডেস্ক আছে, এখান থেকে তথ্য কালেকশন করে আপনারা যে যেখানে যেতে চান যেতে পারবেন। ঘুরতে ঘুরতে আমরা আরো সামনে চলে আসলাম। এখান থেকে কিছুটা মানি এক্সচেঞ্জ করে নিলাম, যেহেতু আমাদের বাহিরে গাড়ি কিংবা মেট্রো রেল ইউজ করার জন্য টাকা লাগবে। সিঙ্গাপুরের 131 ডলার দিল, ইউএস ডলার 131 ডলার দিল। ডলার এক্সচেঞ্জের ব্যাপারে বাহিরে কিংবা এয়ারপোর্টে খুব বেশি তফাৎ হয়নি, মোটামুটি সব জায়গায় কয়েক পয়সা এদিক সেদিক, এর বেশি না। এই ব্যাপারটা খুবই ভালো। এয়ারপোর্ট যত দেখছি আর মুগ্ধ হচ্ছি, এত বড় এয়ারপোর্ট আর এত সুন্দরভাবে সাজানো, এত আর্কিটেকচার ডিজাইন করা। এদিকটাতে এয়ারপোর্টের বিশাল একটা ম্যাপ রাখা আছে। ঢাকা থেকে সিঙ্গাপুরের আসার ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম। এই চাঙ্গি এয়ারপোর্ট বিশাল বড় আর অনেক বেশি দৃষ্টিনন্দন। এখানে চাইলে আপনারা অনেকটা সময় ঘোরাঘুরি করতে পারেন। দেখতে থাকুন। এত বড় এয়ারপোর্ট যে ঘুরতে ঘুরতে আমরা গলুতলায় পড়ে গেলাম, শুধু হাঁটতেছি। ডিক্লিনেশনের দেওয়া আছে, তারপর আসলে খুঁজে পাচ্ছি না, এত বড়। সামনে স্কাই ট্রেনের মাধ্যমে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়া যায়। এই তো স্কাই ট্রেনের এখানে পৌঁছে গেলাম। আশা করি আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।